জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলেন, ইযা যুকিরতু, ইদা যুকিরতু, যেখানে আমি আল্লাহর জিকির, যুকিরতা মাই, সেখানে আপনার জিকির। আল্লাহ বলেন, যেখানে আমার শান, যেখানে আমার ইজ্জত, যেখানে আমার হুরমত, যেখানে আমার জিকির, সেখানে আপনার জিকির। যেখানে আমি আল্লাহর স্লোগান, সেখানে আপনি রাসূলের স্লোগান। যেখানে আমি আল্লাহর শানমান, সেখানে আপনি রাসূলের শানমান। আপনার আমার জিকির দুলুকে, আপনার জিকির দুলুকে, আমার জিকির ভুলুকে, আপনার জিকির ভুলুকে, আমার জিকির জমিনে, আপনার জিকির জমিনে, আমার জিকির আসমানে, আপনার জিকির আসমানে, আমার জিকির প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, আপনার জিকিরও সেখানে। আমার জিকির সিদরাতুল মুনতাহায়, আপনার রাসূলের জিকিরও রেখেছি সিদরাতুল মুনতাহায়। আমি আল্লাহর জিকির আরশে আজিমে, আমি রাসূলের জিকিরও রেখেছি আরশে আজিমে। আমি আল্লাহর নাম কালেমায়, আর রাসূলের নামও রেখেছি কালেমায়। আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর ফিকির, আমি আল্লাহর নাম আজানে। আমার রাসূল আপনি হাবিবের নামও রেখেছি আজানে। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর নাম ইকামতে, রাসূল আমার, হাবিব আমার, আপনার নামও রেখেছি ইকামতে। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর নাম যদি সবাই সমিতি মাহফিলে রাসূল আমার পাশে, আপনার ইজ্জত, আপনার হুরমত, আপনার স্লোগান, আপনার মিটিং, আপনার সম্মান আমি আল্লাহ রেখেছি সেখানে। জান্নাতেরই রুমে রুমে, পাতায় পাতায় নবীর নাম। আরশু আল্লাহ, আরশু আল্লাহ, আল্লাহর পাশে নূর নবীর মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীকে চিনাতে। আল্লাহ হাসর সাজাবেন নবীর শান বুঝাতে। ঠিক কিনা বলেন? জান্নাতেরই রুমে রুমে, পাতায় পাতায় নবীর নাম। আরশু আল্লাহ, আল্লাহর পাশে নূর নবীর মনোগ্রাম। ঠিক কিনা বলেন? জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের যে স্থানে নবীর নাম, সেই স্থানে আমার আল্লাহর নাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কালেমায়ে তাইয়্যিবায় দেখবেন, এই যে আছে না কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে যেখানে আল্লাহর নাম, পাশাপাশি রেখেছে নবীর নাম। সুবহানাল্লাহ। কোরআনে যেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর জিকির, আল্লাহর বিবৃতি, সেখানে রাসূলেরও বিবৃতি রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের মর্যাদা আল্লাহ কতটুকু সমুন্নত করেছেন। বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহর শানমান আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। ঠিক কিনা বলেন? এই রাসূলের উম্মত, এই রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? আমাদের আল্লাহর হাবিব ফরমান, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। ওয়াহিব্বুনি, তোমরা আমি রাসূলকেও ভালোবাসো। আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। ওয়াহিব্বুনি,
আমি রসুলকেও ভালোবাসো। ওয়াহিব্বু আহলা বাইতি, আমার পরিবার পরিজন, আমার পরিবার পরিজন বংশ, আমার সাহাবাই আজমাইন, আমার আহলে বায়াত, আমার পরিবার প্রয়োজনকেও ভালোবাসো, এমন আমার আলেম উলামাদেরকেও ভালোবাসো, আমার প্রতিনিধিদেরকেও ভালোবাসো, আমার মুজাহিদদেরকেও ভালোবাসো, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা 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 মুসলিম উম্মার ইজ্জত স্বার্থে, যারা মুসলিম জাতির মসজিদ রক্ষার্থে, যারা মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের ভূখণ্ড, মুসলিমের ভূখণ্ড, মুসলিম জাতির জন্মস্থান, আল্লাহর জমিন আরদে মুকাদ্দাস রক্ষার্থে যারা যুদ্ধ করে, জিহাদ করে, তাদেরকেও ভালোবাসো। মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি মর্যাদা, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আজকে আমাদের এই পৃথিবীর 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেই কিবলার মধ্যে নামাজ পড়লে প্রতি রাকাত নামাজের মধ্যে কত সওয়াব? প্রতি রাকাত নামাজের মধ্যে 1000 রাকাতের সওয়াব, কোন রিওয়ায়াতে এসেছে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস, এই মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলা রক্ষার জন্য যারা সংগ্রাম করতেছে, যারা জীবন দিচ্ছে, রক্ত দিয়ে যারা মরণপ্রাণ আর আপ্রাণ চেষ্টা চালিয়ে আজকে যারা চতুর্মুখী, আজকে যারা পরাশক্তির রুশানলে, পরাশক্তির রক্তচক্ষুতে যারা পরিণত হয়েছে, আজকে তাদেরকে মুসলিম উম্মা আমরা ছেড়ে দিয়েছি হায়নাদের মুখে, তাদেরকে ছেড়ে দিয়েছি সিংহের মুখে, তাদেরকে ছেড়ে দিলাম জালেমদের মুখে। আজকে চতুর্দিক দিয়ে তাদেরকে খাবার ঢুকতে দিচ্ছে না। খাদ্যের অভাবে আজকে আমাদের অবরুদ্ধবাসীরা, আমাদের পবিত্র মুসলমান ভূখণ্ডের নবী রসুলদের আওলাদ, যে জায়গায় হাজার হাজার নবী রসুল, নবী মূসা, নবী ঈসা, নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিমের এখনো সেই জায়গায় উনার সমাধি, এখনো উনার রওজা ইব্রাহিম নবীর, সেই নবী রসুলদের জন্মভূমি, এমনকি আমার নবীর পদধূলি ধন্য সেই পবিত্র ভূখণ্ড, সেই নবী রসুলদের আওলাদদেরকে আজকে খাদ্যের অভাব দিয়ে, আজকে পানাহার অনাহারের সংকটে রেখে, খাদ্য ঢুকতে দেয় না, অবরুদ্ধ করে দখল করে তাদেরকে হাতে মারছে, বাতে মারছে। কিন্তু মুসলমান আজকে নিস্তব্ধ, মুসলমান তাদের কোনো ভূমিকা নেই। আজকে দেখলাম মিশরের জনগণ তারা ভূমধ্য সাগরে তাদের প্লাস্টিকের বোতলে পানি খায়, যে বোতল, এই বোতলের মধ্যে তারা খেজুর, বাদাম, কিশমিশ, এভাবে তারা খাবার বোতলের মধ্যে খাবার প্রবেশ করিয়ে সাগরের মধ্যে ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, নবী রসুল, আমাদের পূর্বপুরুষ নবী রসুলদের আওলাদ, আমাদের মুসলমানদের ভূখণ্ড, এই ভূখণ্ডের এই মুসলমান ভাইদের নামে ছেড়ে দিলাম, তাদের কাছে আপনি পৌঁছে দিও। হে সমুদ্রের ঢেউ, জলরাশি বাসাতে বাসাতে এই বোতলের খাবারগুলো আমাদের ফিলিস্তিন, আমাদের আরদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বাসী নবী রসুলদের আওলাদদের কাছে পৌঁছে দিও। তারা খাদ্যের অভাবে কঙ্কাল হয়ে যাচ্ছে, খাদ্যের অভাবে তাদের শিশুরা মায়ের বুকের দুধ শূন্যতার অভাবে তারা কঙ্কাল হয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। কালকেও 19 জন মারা গেছে শুধু খাদ্যের অভাবে।
তারা তাদের পক্ষ থেকে এইটুকু করলো, ভূমধ্য সাগরে বোতল ছেড়ে দিল, বোতলের ভিতরে খাবার দিয়ে। আর আমরা সহযোগিতা করতেছি ওই দখলদারদেরকে। তাদের পণ্য আজকেও প্রত্যেকটা দোকানে তাদের পণ্য পাইবেন, আপনার ঘরে তাদের পণ্য, লাক্স সাবান, লাইফবয় সাবান, শ্যাম্পু, ক্লিয়ারমেন্ট, সানসিল্ক, এখনো মিরেন্ডা, 7 আপ এখনো চলে। এখনো তাদের পণ্যগুলা আপনারা ক্রয় করে কিছু পার্সেন্ট টাকা দিয়ে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করছেন। আর এই অর্থ দিয়ে বম বানায়, মিসাইল বানায়, আয়রন ডুম বানায়, এরর সিস্টেম বানায়, আকাশ প্রতিরক্ষা বানায়, বিমান বাহিনী দিয়ে সামরিক খাতে শক্তিশালী হয়ে তারা আমাদের মুসলমানদেরকে মারে। আর এই অর্থ, রসদ, ভসদ এটা আমরাই দিচ্ছি। আমি আল্লাহর কাছে বলছি যে মরে যাব, তারপরেও এই আজরাইল, পৃথিবীর এই ইসরাইল, এই পৃথিবীর এই জালেমদের পণ্য আমরা ক্রয় করব না, খাইব না। আফসোস, কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। সবাই দৃঢ় প্রতিজ্ঞা হন, সবাই দেখেন সবাই দৃঢ় প্রতিজ্ঞা হন। আপনি কার পণ্য খাচ্ছেন? নিজেকে শক্ত করেন। আপনার টাকা দিয়ে আপনি ইসরায়েলের পানীয় জাতীয় ঠান্ডা খাইবেন, তখনই আপনার কল্পনায় আসা দরকার ছিল যে মুসলমানদের রক্ত খাচ্ছি। যাই হোক,